কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা এক্সেলের সাহায্যে একটি মার্কশিট তৈরি করে দেখাবো। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং হচ্ছে ঘরগুলো আপনারা তুলে নেবেন, কারণ আমি আগে থেকে তুলে নিয়েছি। এগুলো যদি না তুলতাম তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তখন আপনাদের দেখতে বিরক্ত লাগবে। ঠিক আছে? তো এই ঘরটা তোলার পরে আপনারা কি করবেন, এখানে মার্কগুলো বসাই নেবেন। আমি মার্কগুলো বসাই নেই, তো আমি একটা একটা বসাই থেকে অনেক সময় চলে যাবে, সেই জন্য আমি সূত্রের সাহায্যে বসাই নিচ্ছি। কন্ট্রোল ধরে রেখে এগুলো আমরা সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করার পরে আমরা এখানে ইকুয়াল র্যান্ড দিব। র্যান্ড দেওয়ার পরে আমাদের র্যান্ড বিটুইন দেওয়ার পরে আমাদের সর্বনিম্ন দিলাম মনে করেন 20 এবং সর্বোচ্চ দিলাম 95। ব্র্যাকেট ক্লোজ করে আমরা দিব হচ্ছে কন্ট্রোল এবং এন্টার একসাথে। ঠিক আছে? এখন হচ্ছে আমাদের সূত্রগুলো এখান থেকে সরাই দিতে হবে, না হলে এগুলা কি হবে, না হলে এগুলো আমাদের বারবার আপডেট হতে থাকবে। দেখেন, এগুলো না হলে কি হবে, আমাদের বারবার আপডেট হতে থাকবে। তো আমাদের সেই জন্য এখান থেকে সূত্রগুলো সরাই দিতে হবে। তো আমরা এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, মাউসের রাইট বাটনে ক্লিক করে শুধু ভ্যালুগুলোকে পেস্ট করে দিব। এখানেও সেম কাজ করব, কন্ট্রোল সি দিয়ে কপি, মাউসের রাইট বাটনে ক্লিক করে শুধু ভ্যালুগুলো পেস্ট করে দিব। তাহলে আমাদের সূত্রগুলো আর থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে সূত্র আছে, কন্ট্রোল সি দিয়ে কপি, মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্পেশাল থেকে শুধুমাত্র আমরা এই ভ্যালুগুলোকে পেস্ট করব। ঠিক আছে? তাহলে এখন আমাদের সূত্রটা চলে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, বাংলা গ্রেড বের করব। বাংলা গ্রেড বের করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখানে আমাদের ইকুয়াল প্রথমে দিতে হবে ইফ ফাংশন দেওয়ার পর আমাদের এই মার্কটা যদি কি হয়, বাংলা মার্কটা গ্রেটার দেন অর ইকুয়াল 80 হয়, মানে 80-এর উপরে বা সমান হইলে আমাদের কি দেখাবে, ডাবল কোটেশনের ভিতরে প্লাস দিয়ে দিব। এখানের ভিতরে কোনো টেক্সট লিখতে হইলে, এই ফাংশনের ভিতরে যদি যে কোনো ধরনের ফাংশনের ভিতরে কোনো টেক্সট লিখতে হইলে ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, কিন্তু সংখ্যা লেখার ক্ষেত্রে ডাবল কোটেশন দেওয়ার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এটা যদি সত্য না হয়, মানে ও যদি 80-এর উপরে বা না পায়, 80-এর উপরে বা 80 না পায়, তাহলে কি দেখাবে, মানে এটা মিথ্যা। তাহলে আমরা এখানে আরেকটা ইফ ইউজ করব। ইফ ইউজ করার পরে আমাদের এই বাংলা মার্কটা যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 70 হয়, আমাদের কি দেখাবে, আমাদের দেখাবে হচ্ছে এ। ঠিক আছে? এটাও যদি সত্য না হয় আমরা আবার ইফ দিব। ইফ দেওয়ার পর আমাদের এই বাংলা মার্কটা যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 60 হয়, আমাদের দেখাবে হচ্ছে এ মাইনাস। এটা যদি সত্য না হয় আমরা আবার ইফ দেওয়ার পরে আমাদের বাংলা মার্কটা যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 50 হয়, আমাদের দেখাবে হচ্ছে কি, আমাদের দেখাবে হচ্ছে বি। এটা যদি সত্য না হয় আমরা আবার ইফ দেওয়ার পরে বাংলা মার্কটা যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 40 হয়, তাহলে আমাদের কি দেখাবে, আমাদের দেখাবে হচ্ছে সি। এটাও যদি সত্য না হয় আমরা আবার ইফ দিব। ইফ দেওয়ার পরে আমাদের এই বাংলা মার্কটা যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 33 হয়, মানে 33-এর উপরে বা সমান পাইলে আমাদের কি দেখাবে, আমাদের দেখাবে হচ্ছে ডি। এরপরে চাইলে আপনারা আরেকটা ইফ ইউজ করতে পারেন। ইফ দেওয়ার পর আমাদের এই বাংলা মার্কটা যদি লেস দেন 33 হয়, তাহলে আমাদের দেখাবে হচ্ছে ফেল, কিন্তু আমরা এটি ইউজ করার দরকার নেই, আমাদের সূত্র বাড়িয়ে লাভ নেই, আমরা সরাসরি এখানে লিখে দিলে হয়ে যাচ্ছে। তাহলে ও যদি এখানে একটা কিছু না পায়, এগুলো একটাও না পায়, তাহলে সে অবশ্যই ফেল। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখানে যতগুলো ব্র্যাকেট দিছি ইফ ইউজ করছি ততগুলো ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব। তারপর আমরা এন্টার বাটনে প্রেস করব। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এটা সবার জন্য ড্রাগ করে দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি বের হয়ে গেছে। তাহলে পয়েন্ট কিভাবে বের করব, পয়েন্ট বের করার জন্য আমাদের এখানে কি করতে হবে, গ্রেডের মতোই সেম, ইকুয়াল ইফ দেওয়ার পর আমাদের কি হবে, বাংলা মার্কটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 80 হয়, আমাদের দেখাবে হচ্ছে 5 পয়েন্ট। কিন্তু এখানে এগুলো যেহেতু সংখ্যা, সেজন্য আমাদের
ডাবল কোটেশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এটা যদি সত্য না হয় আমরা আবার ইফ দেওয়ার পরে আমাদের এই বাংলা মার্কটা যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 70 হয়, আমাদের দেখাবে হচ্ছে 4 পয়েন্ট। যেহেতু এটা পয়েন্ট সেজন্য আমরা পয়েন্ট বের করব। এটা যদি সত্য না হয় আমরা আবার ইফ দিব। ইফ দেওয়ার পরে আমাদের এই বাংলা মার্কটা যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 60 হয়, তাহলে আমাদের দেখাবে হচ্ছে 3.5। এটাও যদি সত্য না হয় আমরা আবার ইফ দিব। ইফ দেওয়ার পর আমাদের এই বাংলা মার্কটা যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল কত হয়, 50 হয়, আমাদের দেখাবে হচ্ছে 3 পয়েন্ট। কমা দেওয়ার পর এটাও যদি সত্য না হয় আমরা আবার ইফ দিব। ইফ দেওয়ার পরে আমরা কি করব, বাংলা মার্কটা যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 50 হয়, আমাদের দেখাবে হচ্ছে 2 পয়েন্ট, 40 হয়। 40 হলে আমাদের দেখাবে হচ্ছে 2 পয়েন্ট। এটাও যদি সত্য না হয় আমরা আবার ইফ দিব। ইফ দেওয়ার পরে আমাদের এই বাংলা মার্কটা যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 33 হয়, আমাদের দেখাবে 1 পয়েন্ট। আর এটা যদি সত্য না হয় আমাদের কমা দেওয়ার পরে দিতে হবে 0। আর ব্র্যাকেট ক্লোজ করে যতগুলো ইফ দিছি ততগুলো ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিব, তাহলে আমাদের পয়েন্টটা বের হয়ে গেছে, ঠিক আছে। তো সেম কাজটা আমরা ইংলিশ গ্রেড এবং ইংলিশ পয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করব। তো আমি ভিডিওটা একটু পজ করতেছি, এগুলো আপনারা বের করে নেবেন, না হলে আপনারা এগুলো সহ দেখালে বিরক্ত হয়ে যাবেন। আমি ইংলিশ গ্রেড, ম্যাথ গ্রেড এগুলো বের করে আমি আবার ফিরে আসতেছি। তো আমরা হচ্ছে এখানে ইংলিশ গ্রেড, ম্যাথ গ্রেড এগুলো আমরা বের করে নিলাম। এবার হচ্ছে আমরা জিপিএ এবং হচ্ছে গ্রেড বের করব, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। তো জিপিএ বের করার জন্য আমাদের আরেকটা ফাংশনের সাথে পরিচিত হয়ে নিই, সেটা হচ্ছে অর। তো অর হচ্ছে কি, অ্যান্ড আছে, অর আছে, এগুলো হচ্ছে দুইটা বিপরীত। অর হচ্ছে যে কোনো একটা সত্য হলেই সত্য, আর অ্যান্ড হচ্ছে যে কোনো একটা মিথ্যা হইলেই মিথ্যা, ঠিক আছে। তো এগুলো নিয়ে হচ্ছে আমি আরেকটি বিস্তারিত ভিডিও আনবো। তো আপনারা হচ্ছে, আমি এখন শুধুমাত্র রেজাল্টের জন্য অর ফাংশনটা দেখাচ্ছি। তো অর ফাংশনটা হচ্ছে, মনে করেন যে কোনো একটাতে ফেল গেলেই সবগুলাতে ফেল, সেই জন্য আমরা কি করব, অর ফাংশনটা ইউজ করব। তো আমরা এখানে কি দিব, ইকুয়াল ইফ দিব। ইফ দেওয়ার পরে আমাদের দিতে হবে অর। অর ফাংশন দেওয়ার পরে আমরা কি করব, এই যে বাংলা পয়েন্ট এটা ইকুয়াল টু যদি 0 হয়, কমা, এরপরে কি ইংলিশ পয়েন্ট এটা ইকুয়াল টু যদি 0 হয়, কমা, তারপর হচ্ছে কি ম্যাথ পয়েন্ট এটা ইকুয়াল টু যদি 0 হয়, মানে যে কোনো একটাতে 0 ফাইলে আমাদের কি দেখাবে, আমাদের দেখাবে হচ্ছে 0 মানে ফেল। আর যদি এটা যদি সত্য না হয়, মানে সে একটা তো 0 না পায়, তাহলে সে অবশ্যই পাস। তাহলে আমাদের কি দেখাবে, ওর পয়েন্টগুলো গড় করে দেখাবে। তো গড় করার জন্য আমরা এখানে কি করব, এগুলো সবগুলোকে যোগ করব, এইটা যোগ এইটা যোগ ম্যাথ পয়েন্ট, এগুলো যোগ করার পরে আমরা ভাগ দিব কত দিয়ে, 3 দিয়ে, যেহেতু এখানে 3টা সাবজেক্ট, তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। আমরা ইয়েস দিব। তারপর হচ্ছে এখানে আমরা কি করব, দশমিক সংখ্যাগুলো কমাই নিব, আমরা শুধু 2টা রাখবো গড়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এটা সবার জন্যই করে দিব। এখন দেখেন ওরা ফেল গেছে কেন, যে কোনো একটাতে ফেল গেছে সেজন্য ওরা ফেল গেছে। এখন যদি আমি ওদের পাস করাই দিই, যেমন ওকে আমি বাংলাতে রহিমকে আমি 90 করে দিলাম, তাহলে সে প্লাস, তাহলে ওর পয়েন্ট আসছে কত, 2.33। এখন যদি আমি ওকে সবগুলোতে প্লাস করে দিই তাহলে সে কি হবে, প্লাস হবে। এখানে আমি ওকে সবগুলোতে প্লাস করে দিলাম, তাহলে ওর পয়েন্ট আসছে কি 5 পয়েন্ট, মানে প্লাস। তাহলে আপনারা সবাই এটি বুঝতে পেরেছেন, ঠিক আছে। যেমন মনে করেন আমি ইংলিশে ওকে 32 দিলাম, তাহলে ওর পয়েন্ট হয়ে যাবে 0। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। এবার হচ্ছে আমরা গ্রেড বের করব। গ্রেড বের করার জন্য আমরা এখানে ইকুয়াল ইফ দিব। ইফ দেওয়ার পর আমরা কি করব, এটা ইকুয়াল টু যদি 5 হয়, মানে 5 পয়েন্ট হয়, আমাদের দেখাবে এ প্লাস। এটাও যদি সত্য না হয় আমরা আবার ইফ দিব। ইফ দেওয়ার পরে আমাদের এই জিপিএটা যদি কি হয়,
গ্রেটার দেন অর ইকুয়াল 4 পয়েন্ট হয়, আমাদের দেখাবে হচ্ছে কি, আমাদের দেখাবে হচ্ছে এটা যদি সত্য না হয় আমরা আবার ইফ দিব। ইফ দেওয়ার পর আমাদের এই জিপিএটা যদি কি হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 3.5 হয়, আমাদের দেখাবে হচ্ছে মাইনাস। এটা যদি সত্য না হয় আমরা আবার ইফ দিব। ইফ দেওয়ার পরে আমাদের এই জিপিএটা যদি কি হয়, এই যে জিপিএটা যদি কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল কত হয়, 3 পয়েন্ট হয়, আমাদের দেখাবে হচ্ছে বি। এটাও যদি সত্য না হয় আমরা আবার ইফ দিব। ইফ দেওয়ার পর আমাদের এই জিপিএটা যদি কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল 2 পয়েন্ট হয়, আমাদের দেখাবে হচ্ছে সি। এটাও যদি সত্য না হয় আমরা আবার ইফ দিব। ইফ দেওয়ার পর আমাদের কি হবে, এই জিপিএটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 1 পয়েন্ট হয়, আমাদের দেখাবে হচ্ছে কি ডি। আর এটাও যদি সত্য না হয় আমাদের দেখাবে হচ্ছে এফ। তারপর যতগুলো এফ দিছি ততগুলো ব্র্যাকেট ক্লোজ করে আমরা কি দিব, ইন্টার দিব। তাহলে আমাদের আনসার বের হয়ে গেছে। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আচ্ছা আমাদের প্রায় শেষ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।